এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হ্যাঁ, সেরকমই ইচ্ছা ছিল। সেরকম জরুরি কিছু না হলে কাল সকালে বলুন। সব যে আপনার ইচ্ছা মতো চলবে সেটা কোথাও লেখা নেই। খুব জরুরি প্রয়োজন না হলে এইভাবে এসে আপনাকে বিরক্ত করতাম না। কি ব্যাপার অর্ণব, তোমাকে এরকম উত্তেজিত দেখাচ্ছে কেন? শুধু আমি নয় দাদা, বাড়ির অনেককেই আপনি উত্তেজিত করে দিয়েছেন। একটু আগে বাড়ির সবার সামনে যেভাবে একটা বোমা ফাটালেন না, তারপর আর শান্ত হয়ে কি করে বসে থাকি বলুন তো? বোমা ফাটাল? আমি? কি বলছো বলো তো? ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। ইভানকে ওই ব্যবসা দেখভাল করার দায়িত্ব দেয়া তো? হ্যাঁ, তো আমার নাতি, আমার ব্যবসা, আমার সম্পত্তি এসব দেখভাল করার দায়িত্ব দেব, তো এর মধ্যে ওই বোমা ফাটানো, উত্তেজিত হওয়া, এসব জিনিস আসছে কোথায়? মাফ করবেন দাদা, আপনি যতটা বোকা সাজার চেষ্টা করছেন, আমি যতদূর জানি আপনি ততটাও বোকা নন। আপনি খুব ভালো করে বুঝতে পারছেন আমার উত্তেজনার কারণটা আসলে কি। আপনি ভুলে গেলেও আমি এখনো ভুলিনি, ওই মাধুরী ব্যানার্জির টাকায় আমারও কিন্তু ভাগ আছে। আপনি ইভানকে কি দেবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার ভাগটা আমি এবার বুঝে নিতে চাই। ভাগ? কিসের ভাগ? আমার যতদূর মনে পড়ছে, আমার কাছে তো তোমার কোনো টাকা পাওনা নেই। আমার কোনো পাওনা নেই? এটা আপনি কি বলছেন দাদা? আমি যতদূর জানি আপনার স্মৃতিশক্তির তো সেরকম কোনো প্রবলেম নেই। তাহলে এত সহজে নিজের দেয়া কথা আপনি ভুলে গেলেন? কথা? কত কথাই তো মানুষ মানুষকে দেয় অর্ণব, কিন্তু কটা কথা রাখা সম্ভব হয় বলো তো? আপনি যদি আপনার কথা ভুলে যান তাহলে কিন্তু আমি আমার কথা খেলাপ করতে বাধ্য হব। আপনার কথা শুনে 21 বছর আগে তিনজন মানুষকে আমি খুন করেছিলাম আপনার কথা শুনে। মাধুরী ব্যানার্জির উকিল আর আপনার বৌমা বৃষ্টি সান্যালকে। এই সমস্ত কথা যদি সবার সামনে আসে তাহলে আপনার কি হবে? আপনাকে আস্তে আস্তে অর্ণব, আস্তে। কথায় বলে না, ওই দেওয়ালেরও কিন্তু ওই কান আছে। তুমি তোমার অপরাধের কথাগুলো যদি এরকম ঢাক পিটিয়ে জোর গলায় চিৎকার করে বলতে থাকো না, সত্যি তুমি যে অবুঝ ছিলে সেই অবুঝই রয়ে গেছো। কি আমার অপরাধ? হ্যাঁ, তোমার। আমার অপরাধের কথা আপনি বলছেন? আপনি? কে আমাকে অনুমতি দিয়েছিল এই অপরাধগুলো করার জন্য? কে বলেছিল অতগুলো খুন করার জন্য? আপনি বলেছিলেন। আজকে যদি আমার প্রাপ্য টাকা থেকে আপনি আমাকে বঞ্চিত করেন তাহলে আমি কিন্তু চুপ করে বসে থাকবো না। ব্ল্যাকমেল করছো? ভালো ভালো, খুব ভালো। মুশকিল কি জানো, তুমি যে খুনগুলো করেছো সেই প্রমাণ কিন্তু আমার কাছে আছে, কিন্তু আমি যে তোমাকে খুনগুলো করতে বলেছি সেই প্রমাণ কি তোমার কাছে আছে? প্রমাণ? কি প্রমাণ? কি প্রমাণ আছে আপনার কাছে? কোথায় আছে সেগুলো? আপনি এতদিন আমাকে জানাননি কেন? প্রয়োজন হয়নি তাই জানাইনি, আজকে প্রয়োজন হলো তাই জানালাম। প্রমাণগুলো খুব খুব গোপন জায়গায় সুরক্ষিত আছে। তুমি যদি চুপ থাকো ওখানেই সুরক্ষিত থাকবে, কিন্তু তুমি যদি মুখ খোলো অর্ণব তাহলে
এবার কি আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন দাদা? ছি 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 অর্ণব, তুমি সব কি কথা বলছো? হ্যাঁ, আমি আমি অলোকেশ সান্যাল, এই রাজ্যের একজন স্বনামধন্য রাজনীতিবিদ। হ্যাঁ, কি ব্ল্যাকমেলের মতো এই সমস্ত 2 নম্বরী কাজ আমি করব? এই দেশের সংবিধান, এই দেশের আইন, সবকিছুর ওপর আমার পূর্ণ আস্থা আছে। আর তাই আমি যদি কিছু করি না, সম্পূর্ণ আইন মেনে করব। বুঝতে পেরেছি, খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে ওই ইভানকে কাজে লাগিয়ে মাধুরী বৌদির পুরো টাকাটা আপনি আত্মসাৎ করতে চাইছেন। আর ওই 25% যেটা আমার প্রাপ্য, সেটা দেবেন না বলে এত কথা শোনাচ্ছেন, ভয় দেখাচ্ছেন। কিন্তু মনে রাখবেন, আমার প্রাপ্য টাকাকে কিছুতেই আপনাকে একা একা ভোগ করতে দেব না। কি আবোল তাবোল কথা বলছো অর্ণব? হ্যাঁ, মাধুরী বৌদি তো ওই টাকা ইভানের জন্য রেখে গেছে। হ্যাঁ, সেখানে আমার কি ভূমিকা আছে? ওই টাকার মালিক তো ইভান। তা তুমি যদি ওখান থেকে কিছু টাকা চাও, তাহলে ইভানের কাছে চাও। আচ্ছা, ওই টাকা থেকে কিছু টাকা তোমায় দেবে এরকম কথা কি ইভান তোমায় দিয়েছে? ঠিক আছে, এই মুহূর্তে আপনি ভয় দেখিয়ে আমার মুখ বন্ধ করতে চাইছেন, বুঝতে পারছি। কিন্তু ভুলেও ভাববেন না যে আমি চুপ করে বসে থাকবো। একা একা আমার পাওনা টাকা আপনাকে আত্মসাৎ করতে আমি দেব না। সে তোমার প্রাণে যা চায় তুমি করো, খালি দুটো কথা মাথায় রেখো। 1, এই বয়সেও আমার হজম শক্তি খুবই ভালো, যা খায় খুব সহজে হজম হয়ে যায়। আর 2, প্রমাণ খুব সুরক্ষিত জায়গায় আছে, আর সেটা নিয়ে টানা হেঁচড়া করলে ফল কিন্তু একদম ভালো হবে না। এখন তোমার পক্ষে যেটা বেশি জরুরি, সেটা হচ্ছে দরজাটা ভিজিয়ে দিয়ে এই ঘর থেকে বিদেয় হওয়া। হ্যাঁ, আসলে রাত জাগলে আমার শরীরটা একদম ভালো থাকে না। হয়তো কাল সকালে উঠে দেখবো যে রাত জাগার জন্য হজমের গন্ডগোল হয়ে গেছে। আসল কারণটা হচ্ছে এইটা, সিঁদুরের বন্ধন। বুঝতে পারলি না তো? সেদিন পুত্র সন্তানের জন্ম দিতে না পারলে স্বামী আমায় ত্যাগ করবে বলেছিল। আমার কাছে ঠিক 2টো রাস্তা খোলা ছিল, হয় আমার নিজের সন্তানকে হারাতে হবে, আর নয়তো এই সিঁদুরের বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে হবে। আমি প্রথমটা বেছে নিয়েছিলাম। সেদিনের কথা ভাবলে এখনো আমার বুকটা ফেটে যায়, বিশ্বাস কর মেঘলা। এখনো কোনো রাতে, ওই রাতের কথা মনে পড়লে না আমি কিরকম কেঁপে উঠি। কিন্তু তবুও আমি আমার সিঁদুরের বন্ধন অস্বীকার করতে পারিনি। তাহলে তুই কেমন করে পারবি? কেমন করে অস্বীকার করবি? আমি কি অস্বীকার করবো মা? তুমি কি বলছো? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। কি বুঝতে পারছিস না? তোর সাথে ইভানের বিয়ে হয়নি? হ্যাঁ, ইভান তোকে সিঁদুর পরায়নি? না, বিয়ে মানে কাগজে কলমে হয়নি, কিন্তু হ্যাঁ, ইভান আমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছিল। মা কালীকে সাক্ষী রেখে ভালো বদল হয়েছে। কিন্তু জানি কাগজ কলমে কি আসে যায় বলতো? ঈশ্বরকে সাক্ষী রেখে ইভান তোর মাথায় সিঁদুর দান করেছে। আরে কাগজ কলমের থেকে কি ঈশ্বর বড় নয়? তাহলে তুই আজকে সেই ইভানকে অস্বীকার করে, ইভানের দেওয়া সিঁদুরকে অস্বীকার করে কেমন করে পারবি বলতো চলে যেতে? হ্যাঁ, না মা, তুমি এটা কি বলছো? মানে দেখো, আমাদের বিয়েটা তো পুরোটা সাজানো, মিথ্যে। মানে এটা পুরো একটা প্ল্যানের অংশ, তুমি বুঝতে পারছো? বিয়ে মেঘলা, এই যে যাকে তুই বলছিস না সাজানো, মিথ্যে, প্ল্যান, এগুলো না সব আসলে ঈশ্বরের ইচ্ছে হয়েছে। কারণ জন্ম, মৃত্যু, বিয়ে, এগুলো কিচ্ছু আমাদের হাতে নেই রে, কিচ্ছু না।
আমি তোকে অনুরোধ করছি, তুই ঈশ্বরের ইচ্ছের বিরুদ্ধে যাস না। লাগলো? না 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 না, সরি 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 আশিস। তো এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ শুনি? দরকার আছে। বাবার ঘরে যাচ্ছ নাকি? হ্যাঁ, বাবার সাথে একটা জরুরি কথা আছে। তাহলে আমি বলি তোমাকে, দাদা এখন কথা বলার মুডে নেই। দাদা শুয়ে পড়েছেন। শুয়ে পড়েছে? হ্যাঁ। বাবা তো এত তাড়াতাড়ি শুয়ে পড়ে না। আমি গিয়ে দেখি একবার, একটা আর্জেন্ট কথা বলার আছে। আরে আশিস, আর্জেন্ট কথা বলার জন্য আমিও গিয়েছিলাম দাদার কাছে। দাদা তো আমার সঙ্গে কোনো কথা বললেন না। আমার মনে হয় না তোমার সঙ্গে কোনো কথা বলবে বলে। আসলে কি বলতো, আসলে আমাদের কাছে যেটা জরুরি আর্জেন্ট বলে মনে হচ্ছে, সেটা তো দাদার কাছে আর্জেন্ট বা জরুরি নাও মনে হতে পারে, তাই না? আমি ঠিক তোমার কথা বুঝতে পারছি না বিশাল। তুমি ইভানের ব্যাপারে কথা বলবে বলেই দাদার কাছে যাচ্ছিলে, তাই তো? আমার শুধুমাত্র একটা ছোট্ট রিকোয়েস্ট আছে মেঘলা। মানে তুমি যদি আর মানে কটা দিনের জন্য থেকে যাও আমার জন্যে। আসলে আসলে আমার তোমাকে পাশে খুব দরকার। মেঘলা, তুই ইভানকে ছেড়ে চলে যাস না রে। ইভানের তোকে ভীষণ দরকার, খুব দরকার তোকে। না ইভান, এটা সম্ভব না। এটা তুমি কি বলছো? মানে তোমাকে বুঝতে হবে আমার এই বাড়ির সাথে কারোর কোনো যোগাযোগ নেই। আমি শুধু শুধু এই বাড়িতে কেন থাকবো বলো তো? আর আমার এই বাড়িতে থাকা তো খুব একটা অনৈতিক কাজ হয়ে। তাকাও আমাদেরকে, তাকাও। সরি বলছি, অনৈতিক কেন হবে বলো? তুমি আমাকে বলো যে অনৈতিক কাজ কেন হবে? মানে তোমার কি জাস্ট কোনো অধিকার আমার উপর নেই? মানে এতদিনে কোনো অধিকার জন্মায়নি? কোনো বন্ধুত্ব সম্পর্ক তো হয়েছে আমাদের মধ্যে, আমার তোমার মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক তো হয়েছে। সেই বন্ধুত্ব সম্পর্কের অধিকারে থেকে যাও। তুমি কি বলছো? এই কথাগুলো আমারও তো খারাপ লাগছে ইভান। বিশ্বাস করো, আমার পক্ষে যদি সম্ভব হতো আমি সত্যি এই বাড়িতে থেকে যেতাম, কিন্তু না, আমি এই বাড়িতে থাকতে পারবো না। দেখো, এই কদিনে না আমার জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। ভাগ্য আমার সাথে অনেক চিনিমিনি খেলেছে, কিন্তু আর নয়। এবার আমি নিজের ভাগ্য নিজে গড়তে চাই, নিজে লিখতে চাই। এখন আমার জীবনে একমাত্র লক্ষ্য নিজের পড়াশোনা শেষ করা আর আনন্দ আশ্রমের দায়িত্ব নিয়ে অনাথ বাচ্চাগুলোর সাথে থাকা। এটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য, আর কিচ্ছু না। আমি জীবনে কিচ্ছু চাই না আর। মেঘলা, আমি প্রমিস করছি যে আমি তোমার আর তোমার লক্ষ্যর মাঝখানে আসবো না। এইটুকু ভরসা তুমি আমার উপর করতে পারো। শুধু বলছি আমার পাশে থাকবে, মানে আমাকে প্লিজ দূরে করে দিও না। দূরে সরিয়ে দিও না প্লিজ। আমি তোমাকে কি করে বোঝাবো? মানে কি বুঝবো? তুমি আমাকে বলো কি বুঝবো? কি বুঝবো বলো? একটা সিম্পল কথা, আমি বারবার তোমাকে রিকোয়েস্ট করে যাচ্ছি। নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই জন্য রিকোয়েস্ট করছি বারবার। ঠিক আছে, বুঝে গেলাম। না, আমি তাহলে এটা ভাববো যে এই বাড়িতে থাকলে আমার যা খুশি হয়ে যাক, যত বিপদ আসুক তাতে তোমার কিচ্ছু যায় আসে না। ইভান, এটা তুমি কি বলছো? আমি এরকম কোনোদিন ভাবিনি। তাহলে থেকে যাও না, থেকে যাও এই বাড়িতে। তুমি যদি থেকে যাও আমি বিশ্বাস করবো যে তুমি এটা বলোনি, ইউ ডিডন্ট মিন দ্যাট। আর তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে এটা বুঝবো যে তুমি আমার কথাটা বুঝতে পারোনি। না, ইভানের ব্যাপারে না, মানে আমাদের আরে ওই একই হলো। দাদা যেভাবে ব্যবসার দায়িত্ব
বাড়ির সমস্ত দায়িত্ব ইভানের হাতে ট্রান্সফার করে দিচ্ছে না, তাতে আমাদের নিজেদের ইনসিকিউরিটি হওয়াটা স্বাভাবিক। আমি তো সেই সব কথা বলবো বলেই দাদার কাছে গিয়েছিলাম, কিন্তু উনি তো কিছু শুনলেনই না। কি জানো তো আশিস, এবার আমার মনে হচ্ছে যে তোমার পিসিমণিকে নিয়ে আমায় পাকাপাকি ভাবে এই বাড়ি ছেড়ে বিদায় নিতে হবে। আর অফিসের দায়িত্ব তো ইভান নেবে, সুতরাং ওখানেও আমার কোনো দায়িত্ব নেই। কিন্তু আমি হলাম গিয়ে এই বাড়ির জামাই। কিন্তু তুমি তো এই বাড়িরই ছেলে, দাদারই বংশধর। তোমার সাথে যে অন্যায়টা হচ্ছে সেটা দেখে আমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আশিস। তোমার পিসিমণি আর আমার যা অবস্থা, কদিন বাদে তো সেই অবস্থা তোমাদেরই হবে। দাদা ইভানের কথা চিন্তা করে এত বড় একটা ডিসিশন নিলেন, একবারও সৃজার কথা ভাবলেন না? আচ্ছা, ইভান আর সৃজা কি ওনার চোখে আলাদা? আর কারুর কথা উনি না ভাবুক, সৃজার ভবিষ্যতের কথা তো একবার উনি ভাবতেই পারতেন। এইভাবে সবকিছুর অধিকার ইভানকে দিতে চাওয়াটা। সবকিছুর অধিকার মানে? বাবা তো বলল যে ইভানকে অফিসের সমস্ত কাজ বুঝিয়ে দিতে। হয়তো বাবা চায় যে ইভানের সমস্ত প্রাপ্য বুঝে নিক। তাছাড়া এই ব্যবসায় ইভানেরও তো একটা ভাগ আছে, তাই তুমি না খুব সহজ সরল একটা মানুষ। তোমার এই সহজ সরল বিষয়টা আমার খুব ভালো লাগে। কিন্তু মুশকিল কি জানো, আজকের এই পৃথিবীতে এদেরকে কি বলে জানো? বোকা। সবাই যে যার কার্য সিদ্ধি করে এদেরকে ঠকিয়ে চলে যায়। ঈশান, তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারবে আশিস, তোমাকে একটু গুছিয়ে বললেই তুমি সবটা বুঝতে পারবে। দেখো, তোমরা আমাকে কতটা আপন ভাবো আমি জানি না, কিন্তু আমি তোমাদের প্রচন্ড আপন ভাবি। সেই জন্যেই তোমার সঙ্গে কথা বলতে চাইছি। এখন না বুঝিয়ে বললে পরে হয়তো অনেক দেরি হয়ে যাবে আশিস। এসো, চলো আমার সঙ্গে, চলো, এসো। পিসেমশাই আশিসকে নিয়ে কোথায় গেলেন এত রাতে? আশিস তো বাবার সাথে কথা বলতে যাচ্ছিল, মাঝখানে পিসেমশাই কোথা থেকে এলেন? দেখলাম আমার প্রশ্নের উত্তরগুলো তুমি এখনো দিতে না। পেলাম না প্রশ্নের উত্তরগুলো। ইভান, আমার যা বলার আমি বলে দিয়েছি। এরপরে যদি তুমি আমাকে ভুল বোঝো, আমার আর কিছু বলার নেই। আই এম সরি। সরি সরি, অ্যামেজিং অ্যামেজিং। জাস্ট গা বাঁচানোর জন্য একটা কথা বলে দিলি, সরি। ইভান, আমি সেই কথা কখন বললাম? আমি তো একবারও বলিনি যে আমি তোমাকে সাহায্য করব না বা গা বাঁচিয়ে পালিয়ে যাব। আমি শুধু বলছি আমি এই বাড়িতে থাকবো না, কিন্তু যতটা পারবো আমি তোমাকে সাহায্য করব, কিন্তু বাইরে থেকে আমি তোমাকে সাহায্য করব। বাহ, কত সহজে পুরো কথাটা বলে দিলে। বাইরে থেকে তুমি আমাকে সাহায্য করবে, তাই না? এই বাড়িতে তুমি থাকবে না। তুমি একবারও ভেবে দেখেছো মেঘলা, তুমি যদি এই বাড়িতে না থাকো তারপরে কি কি চেঞ্জেস হবে? আমার মাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আমার মা অসুস্থ। ছেড়ে দাও সেসব কথা। আজকে আমি আমার জীবনের সব থেকে বড় সত্যিটা জানতে পারলাম, আর তোমার এইটুকুনি বোধ হচ্ছে না যে আমাকে একটু সময় দাও, একটু সামলানোর সময় দাও। মানছি উনি আমার জন্মদাত্রী মা নয়, কিন্তু ছোটবেলার থেকে ওনাকেই আমি মা বলে ডেকেছি মেঘলা। আর আমার অসুস্থ মাকে যদি আমার থেকে দূরে নিয়ে যাও তাহলে আমার যন্ত্রণা হবে, কষ্ট হবে আমার। ইভান, আমি কখন বললাম মাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে? মা চাইলে, তুমি চাইলে মা তো এই বাড়িতেই থাকবে। আর আমি কে বলার মা এই বাড়িতে থাকবে কি থাকবে না? আর ইভান, এই যে কথাটা বললে না যে তুমি জানতে পেরেছো না, জীবনের আসল সত্যিটা কিন্তু তোমার মতন আজই আমি জানতে পেরেছি। আমাদের দুজনের অবস্থা কিন্তু আলাদা নয়, আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি। আমি একবারও বলিনি যে আমরা দুজনে দুটো আলাদা আলাদা জায়গায় দাঁড়িয়েছি। আমি জানি যে আমরা দুজনে একটা অদৃশ্য জালে জড়িয়ে গেছি। কিন্তু মেঘলা, তুমি কেন বুঝতে পারছো না? এই অদৃশ্য জাল থেকে যত ছটফট করে ছাড়াবার চেষ্টা করবো না, তত জড়িয়ে যাব। আর একটা কথা, তুমি 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 কি বললে? তুমি বললে লড়াইটা আমার।
তাই না? ভুল করছো, ভুল। দেখলা, লড়াইটা আমার নয়, সরি, লড়াইটা আমাদের। কারণ যে মানুষটার জন্য এই লড়াইটা, যে মানুষটার জন্য অলোকেশ সান্যালের বিরুদ্ধে এই লড়াইটা, মানে আমার মা, যিনি আমাকে পৃথিবীতে এনেছেন। সব চিনে ফেলা দেবো, সব কিচ্ছু রাখবো না, কিচ্ছু রাখবো, কিচ্ছু রাখবো না, কিচ্ছু না। বাবা এইসব কি করছো? রাখো, তুমি তো পাগল হয়ে গেছো বাবা। তুমি তুমি একটু শান্ত হয়ে বসে, এইসব কি করছো বাবা? কি করছো এইসব? রাখবো না, আমি কিচ্ছু রাখবো না, কিচ্ছু রাখবো না। আমি ওই বাড়িতে এই মহিলার কোনো চিহ্ন, কোনো চিহ্ন রাখবো না, কোনো চিহ্ন রাখবো না। আচ্ছা শোনো, তুমি একটু শান্ত হয়ে বসো বাবা। চলো চলো, খাবে, চলো চলো। পাগলামি করো না বাবা এরকম। তুমি চলো। বল করে দেওয়ার মতন কাজ তো তোর মা করেছে। তোর মা বলে গেল, শুনলি না? ইভান আমার, ইভান আমার ছেলে না। এতগুলো বছর আমি ওকে সব মিথ্যে। আমার ইচ্ছে করছে আমি সবকিছু জানিয়ে পড়িয়ে একদম সবকিছু জানিয়ে দেবো, সব জানিয়ে দেবো। বাবা শোনো না, এখানে বসো, এখানে বসো বাবা, শান্ত হয়ে বসো বাবা। শোনো না, ও বাবা শোনো না, বলছি একটু শান্ত হয়ে বসো না বাবা। দেখো, আমাদের কথা ভেবে একটু শান্ত হও। আমাদের তো তুমি ছাড়া কেউ নেই বাবা। আমাদের কথা ভেবে একটু কিছু মুখে দেবে বাবা। চলো না বাবা। আমার গলা দিয়ে কিছু নামবে না রে মা। যে বিষ আজ আমার গলা দিয়ে নেমেছে না, তারপর সেই গলা দিয়ে আর কিচ্ছু নামবে না। আমি মানছি বাবা, আমি মানছি মা অন্যায় করেছে, মা খুব অন্যায় করেছে, কিন্তু বাবা মাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? কি বলছিস কি তুই? নিজে কানে সমস্ত কিছু শুনবার পর, জানবার পর, তারপরে তুই তোর মাকে ক্ষমা করার কথা বলছিস? আমি সব বুঝতে পারছি বাবা, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু দেখো, তুমি আর মা ইভানকে জন্ম দাওনি, কিন্তু ইভান তো এ বাড়িতে ছোট থেকে বড় হয়ে উঠেছে বাবা। এ কথা তো মিথ্যে নয়। মিথ্যে, সব মিথ্যে, মিথ্যে, মিথ্যে। যার শুরুটা মিথ্যে, তা সব। শোন, আমার রক্তের সম্পর্কে যে নয়, তাকে আমার নিজের বলে আমি মানি না, মানি না। আর মায়ের সাথে বাবা, আমি জানি বাবা তুমি মাকে খুব ভালোবাসো, আর এত বছরও তো মা তার নিজের দায়িত্ব, কর্তব্য কোনো কিছু থেকে পিছিয়ে যায়নি। একটা মিথ্যের জন্য বাবা তোমার সঙ্গে, আমাদের সঙ্গে, মায়ের সম্পর্ককে সব মিথ্যে হয়ে যেতে পারে? পারে, অবশ্যই পারে। দেখলি না তোর মা কিভাবে আমার সবকিছুকে কিরকম মিথ্যে করে দিল। আমার এই সাজানো সংসারটাকে ভেঙে চুনে পুড়িয়ে ছাড়কার করে দিল। আমি তোমার পায়ে ধরছি মা, তুমি আমাকে তোমার মায়ের হয়ে ওকালতি করতে এসো না। আমি কোনোদিনই ওদের নিজের মনে ভাবতে পারবো না। আজকের থেকে এটাই মুচু মাথায় রেখো যে তোমার মা এবং ইভান, এই দুজনের অস্তিত্ব আমার জীবনে আর নেই। ওরা দুজনই আমার কাছে মৃত। শুধু একটা সত্যি মাথায় রেখে দিও, আমি তোমার বাবা। আর এই সত্যিটা নিয়ে তোমরা বাকি জীবনটা কাটিও। কিরে মা, তোরা মানতে পারবি তো নাকি তোরাও মায়ের মতো? কাঁদে না, কাঁদে না, হয়তো আমি আছি তো। কাঁদলে সংসারের অকুল। কাঁদিস না, আমি কাঁদছি না। মেঘলা, মেঘলা, মা, আমাদের কাছে আর কোনো উপায় নেই। অলোকেশ সান্যাল নিজের খেলাটা শুরু করে দিয়েছেন। ওনার থেকে বাঁচতে হলে ইভানকে সব সত্যি কথা জানতে হবে। তুমি বুঝতে পারছো না? না মেঘলা, না। মা তো কি সত্যি, কিসের সত্যি? আমি কিছু বুঝতেই পারছি না মা। আমাকে প্লিজ বলবে যে অলোকেশ সান্যালের সঙ্গে সম্পর্কটা কি? মানে আমি সত্যিই বুঝতে পারছি না, একটু খুলে বলো না। আর মেঘলা, ফর গড সেক, নাটকটা বন্ধ করো, বলো। নাটকটা অদ্ভুতভাবে সত্যি হয়ে গেছে ইভান। ঈশ্বর আমাদের সাথে একটা অদ্ভুত খেলা খেলেছেন।
তুমি না জানতেই নিজের চরিত্রে অভিনয় করছিলে এতদিন ধরে। আমরা যেটাকে অভিনয় ভাবছিলাম সেটাই আমাদের জীবনের আসল সত্যি। আমাকে সরাসরি বলবে, ঘুরিয়ে পিছিয়ে কথা না বলতে? অবশ্য তুমি তো বলবে না, তুমি তো নাটক করে যাবে। মা 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 আমাকে বলবে, আমি কিছু বুঝতে পারছি না। আমাকে প্লিজ বলো না যে মেঘলা কি বলছে, সত্যিটা আমাকে প্লিজ বলো। প্লিজ মা, প্লিজ। আমাকে ক্ষমা করে দিস ইভান, আমি অনেক বড় অপরাধ করেছি রে, আর আমার অপরাধের শাস্তি আজকে সবাই ভোগ করছে। আমার পাপের ফল তোরা ভোগ করছিস ইভান। মেঘলা যা কিছু বলেছে সব সত্যি। তুই অভিনয় করছিস না ইভান, তুই সত্যি সত্যি বৃষ্টি আর ওম সান্যালের ছেলে। তুমি কি বলছো? আমি আর নিজের মুখে নিজের পাপের কথা বলতে পারছি না রে ইভানকে। তুই বল মা, তুই বল বাকিটা। মা তুমি শান্ত হও, একটু শান্ত হও। সবটা আমি বলছি। ঘটনা শুরু হয়েছিল মিঠিপুর থেকে, যখন আমাদের দুজন বৃষ্টি সান্যালের মেয়ে হয়েছিল নাকি ছেলে? মেয়ে, আর সুজাতা চৌধুরীর ছেলে। ছেলে হয়, মেয়ে হয়, ছেলে মেয়ে আমার বদলেও যায়। 25-30 বছর ধরে উনি এখানে আছেন, তার মানে তো নিশ্চয়ই বৃষ্টি সান্যাল আর সুজাতা চৌধুরীর কেসটা, মানে ডেলিভারি কেসটা ওনার হাতে ছিল। খুব সম্ভবত তাই হবে। শিউলির কি মেয়ে হয়েছিল গো? না, ছেলে। মেয়ে হয়, আর ওর কথায় আমি ওর সেই মেয়েকে শিউলির পাশে শুয়ে শিউলির ছেলেকে সুজাতাকে দিয়ে দিলাম। কমলাবাসী তোমাকে ঠিক কথা বলেছে। আমি শিউলির ছেলের সাথে নিজের সন্তানকে বদলে নিয়েছিলাম। মেঘলা যেটা বললো সেটা সত্যি। বলো না, আমার কথা শোনো। আমাকে বলো না যে তুমি আমার মা নাও, মানে আমি তোমার ছেলে নই। আমি তো তোর মা ইভান, রক্তের সম্পর্ক নেই তো কি হয়েছে? আমি তোর মা। তুই বল, একটা দিনের জন্য তোর কখনো মনে হয়েছে যে আমি তোর মা নই? আমি তোর মা ইভান। এভাবে কাঁদিস না বাবা, তোর সামনে এখন অনেক কঠিন পথ, তোকে শক্ত হতে হবে। অনেক কঠিন লড়াই, অনেক কঠিন লড়াই বাবা। মা, বড্ড কষ্ট হচ্ছে, পারছি না, আমার বড্ড কষ্ট হচ্ছে বাবা, বড্ড কষ্ট। আমাদের এবার সুখের দিন শেষ। যে যার মতো করে বাক্স প্যাটটা গুছিয়ে নাও। মানে বাক্স প্যাটটা গুছিয়ে নাও মানেটা কি? তুমি কি বলতে চাইছো মা? এবারের বাস কি আমাদের তুলে দিতে হবে নাকি? সেসব জানি না তিতলি, তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেদিনটা আর বেশি দেরি নেই। ইভানের হাতে সমস্ত ক্ষমতা চলে গেলে আমরা কি এ বাড়িতে সুখে শান্তিতে বাস করতে পারবো? না না মা,
আমি সত্যিই বুঝতে পারছি না হঠাৎ করে মামা এই ডিসিশনটা নিল কেন। মানে ইভানকে ব্যবসার অংশীদার করা, সম্পত্তির ভাগ দেওয়া এত তাড়াতাড়ি কি প্রয়োজন ছিল বলো তো? আমি না সত্যি বুঝতে পারছি না, বুড়ো বয়সে কি পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে মামার? তোর মামার কি হয়েছে আমি জানি না, তবে আমি বেশ বুঝতে পারছি কদিন বাদে না আমাদের গিয়ে ওই রাস্তায় দাঁড়াতে হবে।